বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের দার্স ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির শরহ কিতাব ওনার আকিদাত তাহাবিয়ার আমরা একটা অংশ ব্যাখ্যা করছিলাম গত পর্বে। সেটা ধারাবাহিকতা রক্ষার্থে সেটা একটু তুলে ধরে আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। গত পর্বে আমরা তুলে ধরছিলাম যে ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ বলেছেন, ওয়ানারজু লিল মুহসিনিনা মিনাল মুমিনিনা ইয়াফু আনহু ওয়া ইউদখিলুহুমুল জান্নাতা বিরহমাতিহি। ঈমানদারদের ব্যাপারে আমরা আশা করি যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে তার জান্নাত দিবেন তার রহমতে, একান্ত রহমতে। ওয়ালা না'মানু আলাইহিম, তবে আমরা তারা রহমত পাওয়ার ব্যাপারে তাদেরকে একবারে যে নিরাপদ হয়ে যায় না, যে ভয়হীন হয়ে যায় না, নিঃশঙ্ক হয়ে যায় না যে তারা রহমত পাবেই, এভাবে জোর দিয়ে বলি না। হয়তো জাহান্নামে যেতেও পারে কেউ কেউ, যারা অপরাধের কারণে গুনাহের কারণে জাহান্নামে যেতেও পারে। আবার আরেকটা, ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, তাদেরকে আমরা জান্নাতে যাওয়ার ব্যাপারে সার্টিফিকেটও দেই না যে জান্নাতে চলে গেছে সব মানুষ। ওয়ানাস্তাগফিরুল মুসিইহিম, তাদের ঈমানদারদের মধ্যে যারা খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি। ওয়ানাখাফু আলাইহিম, তাদের উপর ভয় করি যে জাহান্নামে যাওয়ার। ওয়ালা নুকান্নিতাহুম, তবে তাদেরকে আমরা নিরাশ করে দেই না। এখানে যে কথাটি বলা হয়েছে, ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, তাদের জন্য আমরা জান্নাতের সার্টিফিকেট দেই না, এটা হচ্ছে আলাল উমুম ঈমানদারদের ব্যাপারে। কিন্তু যাদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন, সেগুলো তারা অবশ্যই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আলাল উমুম, ব্যাপকভাবে সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে জান্নাতের ঘোষণা এসেছে। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছে, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এর অর্থ হচ্ছে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তারা এটা জান্নাতের সুসংবাদ। এই জন্য এটা আমরা দিতে পারি, এই সাক্ষ্য আমরা দিই। সাথে সাথে আমরা যারা কাফের তাদের জন্য জাহান্নামের ঘোষণা দেই। কেন? জাহান্নামের ঘোষণার ব্যাপারে আলাল উমুম আমরা ব্যাপকভাবে বলতে পারি যে কাফেররা জাহান্নামে যাবে। দলিল কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা, যারা কাফের তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের উপর ফয়সালা হবে না, যে মৃত্যুর কোনো ফয়সালা তাদের উপর হবে না। ওয়ালা ইউখাফাফু আনহুম মিন আযাবিহা, তাদের শাস্তিও কোনো লাঘব করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, এভাবে আমরা প্রত্যেক যারা অস্বীকারী কাফের তাদেরকে আমরা, আল্লাহ বলছেন, তাদেরকে আমরা প্রতিফল দিয়ে থাকি। সূরা ফাতিরের 36 নম্বর আয়াতে এটা বলেছেন। আবার আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কখনো আপনি কোনো সাহায্যকারী পাবেন না। অর্থাৎ আমরা ব্যাপকভাবে কাফের এবং মুনাফিক জাহান্নামে যাবে এটা অবশ্যই বলবো, এই সাক্ষ্য আমরা দিব। সুনির্ধারণ করে একজনকে বলবো না জাহান্নামী বা জান্নাতি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ সেটা না আসে। হ্যাঁ, আবার ঈমানদারদের ক্ষেত্রে আমরা সাক্ষ্য দিব যে ঈমানদাররা জান্নাতে যাবে, সেটা আমরা দিব। ঈমানদার মুত্তাকি যারা জান্নাতে যাবে, অর্থাৎ ঈমানের সর্বোচ্চ স্তরে যারা আছে, মুহসিন যারা আছে, তাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা জাহান্নামের হাসিস স্পর্শও পাবে না, জাহান্নামের কোনো সামান্যতম ছোঁয়াও তাদেরকে পাবে না। ওরা জান্নাতে তারা থাকবে। ওহুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, মনে যা চাইবে তা তারা পেয়ে যাবে, যা চাইবে তা তারা পেয়ে যাবে। আর এদের সম্পর্কে আল্লাহ, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, যাদের আগেই জান্নাতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, জান্নাতের জন্য তারা কাজ করেছে এবং জান্নাতের পথে ছিল, অর্থাৎ মুহসিন বান্দারা আল্লাহর, এবং যারা আল ঈমানুল মুতলাক যাদের অর্জিত হয়েছে এবং যারা সর্বোচ্চ পর্যায়ে ঈমানদার অধিকারী মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। সুতরাং এদের জন্য আমরা বলবো যে এরা জান্নাতে যাবে, এই সাক্ষ্য আমরা দিব। আর মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, বলেছেন
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, মুত্তাকিরা জান্নাতে থাকবে এবং নিয়ামতের মধ্যে থাকবে। সূরা তুরের 16 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা ওয়াদা করছেন ইমানদার নারী পুরুষদেরকে যাদের জন্য জান্নাত দিবেন, যার নিচ দিয়ে নহর প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, তারা সেখানে স্থায়ী হবে। সূরা তওবার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে যে আমরা কারো জন্য নির্ধারণ করে কারোর জন্য আমরা জান্নাত জাহান্নামের সাক্ষী দেই না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেটা নির্ধারণ করে না আসে। তো নির্ধারণ করে কাদের জন্য আসছে? নির্ধারণ করে আসছে সাহাবায়ে কেরামের ব্যাপারে জান্নাতের নির্ধারণ ঘোষণা আসছে। আর সুনির্ধারণ একজন একজন করে আসছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপরে তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, এদের ব্যাপারে সরাসরি জান্নাতের ঘোষণা এসেছে। তো এই 10 জন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরেও আসছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা আসছে, তারপরে ওকাশা কথা আসছে, এভাবে অন্যান্য সাহাবীর ব্যাপারে বিশেষ করে সাবিত ইবনে কায়েস ইবনে শামাসের ব্যাপারে আসছে। তো কিছু কিছু সাহাবীর ব্যাপারে ভিন্ন ভিন্ন এককভাবে আসছে, এইটা আমরা সাক্ষ্য দিই। আর ব্যাপকভাবে সকল সাহাবীর জন্য জান্নাতের ঘোষণা আমরা দেই, কারণ এটা হাদিসে আসছে, কোরআনে আসছে। এর বাইরে প্রত্যেক কাফের যারা রাসূলের বিরোধিতা করে মরে গেছে, ঈমান আনে নাই, তাদের জন্য আমরা কোরআনের ভাষ্য এবং হাদিসের ভাষ্য অনুসারে জাহান্নামের ঘোষণা দিই ব্যাপকভাবে। এবং আমরা বলি যে যারাই রাসূলের যুগে ঈমান না এনে মারা গেছেন বা পরে যখনই যে কাফের মারা যাবে তারা জাহান্নামে যাবে, নির্ধারণ করেও আবার কোনো কোনো কাফেরকে জাহান্নামে বলি। এরা কারা? যেমন আল্লাহ তাআলা যাদের কোরআনে উল্লেখ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব জাহান্নামী এবং সে চিরস্থায়ী জাহান্নামী, এটা আমরা বুঝতে পারলাম। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন, যেমন আবু জাহালের ব্যাপারে এবং উতবা, শাইবা, রাবিয়া, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জাহান্নামের কথা ঘোষণা করেছে নির্ধারণ করে, এরা জাহান্নামী হবে নির্ধারণ করেই। তাহলে আমরা এখানে যে কথাটা বলা হয়েছে যে আমরা কারোর জন্য জান্নাতের ঘোষণা দেই না, জান্নাত সাক্ষ্য দেই না, এইটা যে কথাটা বলা হয়েছে এই জন্য শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আমাদের শেখ মাশায়েখনা, আমাদের ওস্তাদদের ওস্তাদ, তিনি বলেছেন যে এখানে একটু লাগবে, মানে এক্সেপশন কথাটা লিখতে হবে। সেটা কি? তবে যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেমন 10 জন, এমনরূপভাবে যাদের ব্যাপারে ঈমানদাররা জান্নাতে যাবে, ঈমানদার মুত্তাকিরা জান্নাতে যাবে, এবং কাফেররা মুনাফিকরা আলাল উমুম ব্যাপকভাবে বলবো যে এরা জাহান্নামে যাবে এবং জাহান্নামে স্থায়ী হবে, এইটা সাক্ষ্য অবশ্যই আমরা দিব। তো এটা ইমাম তহাবী তাহলে কেন বললেন যে আমরা কারোর জন্য জান্নাতের সাক্ষ্য নির্ধারণ করে দেই না? এটার অর্থ, তার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী কোনো ব্যক্তিকে বলা হচ্ছে, মানে কোনো ব্যক্তিকে পরবর্তী সাহাবায়ে কেরামের পরে যারা আসছেন তাদের নির্ধারণ করে কাউকে স্পেশালি বলা যাবে না যে অমুক জান্নাতে, কারণ এই ঘোষণা দেওয়ার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেন। এটা আল্লাহর গায়েবের ভান্ডারে রয়ে গেছে। তিনি জানেন কে জান্নাতে যাবে, আবার তিনি জানেন কে জাহান্নামে যাবে। এটা হচ্ছে এখানে বোঝার বিষয়। গত পর্বে আমরা এটা আলোচনা করেছি, আজকে শুধু ধারাবাহিকতা টানার স্বার্থে এই অংশটুকু আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করব যেটা আমাদের আজকের দার, সেটা হচ্ছে ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার বয়ান ও আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদার বর্ণনা এই কিতাবে বলতেছেন, ওয়াল আমনু ওয়াল ইয়াসু ইয়ানকুলানা আন মিল্লাতিল ইসলাম ওয়া সাবিলুল হক বাইনাহুমা লিআহলিল কিবলা। আল আমনু ওয়াল ইয়াসু, নিরাপদ হয়ে যাওয়া, যে আমার আর কোনো ভয় নেই, এখন আমি জান্নাতে চলে যাব, আমার কোনো ভয় নেই, আমার গুনাহ হবে না, আমি যা করি সব শুদ্ধ, বা আমার কোনো ভয় নাই, আমার আর আখিরাতের সব কিছু আমার হাতে চলে আসছে, এই জাতীয়, এটাতে বলা হয় নিরাপদ হয়ে যাওয়া। যে কোনো মানুষ এরকম নিরাপত্তা দাবি করবে এবং তার আর কোনো ভয় নাই, সে ঈমান অবস্থায় জান্নাতে চলে যাবে, বা তার কোনো ভয় নাই সে কুফরি করবে না, তার কোনো ভয় নাই যে সে কাফেরদের আকীদায় চলে যাবে না, এরকম জিনিসও জায়েজ নেই ইসলামে, এরকম বলাও জায়েজ নেই। ওয়াল ইয়াসু, অনুরূপভাবে নিরাশ হয়ে যাওয়া। কীরকম নিরাশ হলেন? নিরাশ হয়ে যাবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি জাহান্নামে চলে যেতেই হবে, আমার জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নাই, আমি আর কোনোদিন জান্নাতে যেতে পারবো না, আমি তো শেষ হয়ে গেছি, বা একেবারে নিরাশ হয়ে যাওয়া, এটাও এই দুইটাই বিপরীতমুখী, এই দুইটা একটা বিপরীতমুখী, দুইটাই প্রান্তিক সীমানায় অবস্থান করছে। তো আমাদের ইমাম আবু জাফর তহাবী রাহমাতুল্লাহ দুইটা সম্পর্কে বলছেন যে একেবারে নিরাপদ হয়ে যাওয়া
আর একেবারে নিরাশ হয়ে যাওয়া, এই দুইটাই ইয়ানকুলানি আন মিল্লাতুল ইসলাম, এটা যে কোনো মানুষকে মিল্লাত ইসলাম থেকে বের করে দেয়। তাহলে কিছু জিনিস মিল্লাত ইসলাম বের করে দেয়, সেটা হচ্ছে যে আল্লাহ সম্পর্কে, আল্লাহর পাকড়াও সম্পর্কে নিরাপদ হয়ে যাওয়া, আবার আল্লাহর দয়া সম্পর্কে নিরাশ হয়ে যাওয়া। কারণ এটা কেন বের হয়ে যায়? কারণ তারা এর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে। আর যারা এই কুফরি করে তারা মিল্লাতুল ইসলাম থেকে বের হয়ে যায়। তারা এই জাতীয় কুফরি করে তারা মিল্লাতুল ইসলাম থেকে বের হয়ে যায়। ওয়াসাবিলুল হাক্কে বাইনাহুমা, আর এই দুইটার মাঝখানে হচ্ছে সত্যপথ। দুইটার মাঝখানে হচ্ছে সত্যপথ লি আহলিল কিবলা, যারা কেবলার অনুসারী রয়েছেন, সালাত আদায় করেন, তাদের জন্য এটা হচ্ছে সত্যপথ, এটা হচ্ছে সত্যপথ। তো আমরা এই দুইটাকে আল আমনু ওয়াল কানুত, আল আমনু ওয়াল ইয়াস বলতে পারি, যে নিরাপদ হয়ে যাওয়া এবং শঙ্কাহীন হয়ে যাওয়া এবং নিরাশ হয়ে যাওয়া, শঙ্কাচিত নিরাশ হয়ে যাওয়া, নিরাপদ হয়ে যাওয়া, নিরাশ হয়ে যাওয়া, দুইটার মাঝখানে হচ্ছে হক। এটা কেমনে আমরা পাইলাম? এই দুইটাই কিন্তু কাফেরদের কাজ। কাফেররা দুইটাই করে। একটা হচ্ছে তাদের একদল মনে করে যাই করি না কেন, আল্লাহ যদি খুশি না থাকতো তাহলে কি আল্লাহ এটা করাচ্ছে নাকি? অকালু, তারা এটা বলে লাউশা আল্লাহ মা আবাদ না, আল্লাহ যদি চাইতো আমরা এগুলো পূজা করতাম, নিশ্চয় আল্লাহ খুশি আছে, সুতরাং আমাদের যাই করি না কেন কোনো সমস্যা নেই। ঠিক তাদের অনুসারী আছে যারা ইবনে আরবির অনুসারী, এরাও মনে করে যে যেটাই আবাদত করি না কেন আল্লাহ খুশি হবে, কারণ আল্লাহ আমাদেরকে এটা করাচ্ছেন, আল্লাহ তো শুধু বুঝতে পারলে হলো যে আল্লাহ করাচ্ছেন, এটা মাথা রাখলে হইবে। সুতরাং যেটাই করি না কেন এটাই হালাল, না হারাম বলতে কোনো কিছু নেই, এটি কাফেরদের কাজ। ঠিক অনুরূপভাবে আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে আমার রহমত পাওয়ার কোনো সুযোগ নেই, নৈরাশ্য জীবনযাপন করে একটা গোষ্ঠী আছে কাফেরদের মাঝে, বিশেষ করে আশাহীন একটা গোষ্ঠী আছে, যা নিজেদেরকে ধ্বংস করা, আত্মহত্যা করা, নিজেদেরকে শেষ করে দেয়া, নিঃশেষ করে দেয়া, এর মধ্যেও তারা জীবন ধারণ করতে চায়। এই গোষ্ঠী আছে। এই দুইটাই হচ্ছে কাফেরদের কাজ, দুটো হচ্ছে কাফেরদের বিশ্বাস। ইমানদার কখনো তা বিশ্বাস করতে পারে না। দলিল কি বলতে পারেন? যে আপনি বললেন ইমানদারের কাজ নয়, এটা কাফেরদের দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। যে যারা কুফরি করেছে আল্লাহর আয়াত কুফরি করেছে, ওয়া লিকাই, আল্লাহর সাক্ষাৎকে কুফরি করেছে, অর্থাৎ আল্লাহর কোরআন আয়াত বা নিদর্শনসমূহ যা দেখা যাচ্ছে এগুলি অস্বীকার করে এবং আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, তারাই শুধুমাত্র আমার রহমত থেকে নিরাশ হবে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাহলে বোঝা গেল যে নিরাশ হবে শুধুমাত্র কাফেররা, যদি তারপরও সেই ঈমান আনে সে কিন্তু নিরাশ হবে না। তো নিরাশ হবে ওই সময় যে কাফের অবস্থা থেকে যায়, যারা আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত যারা কাফের অবস্থা থাকে এবং আল্লাহর আয়াত, প্রাকৃতিক আয়াত এবং শারঈ আয়াত, প্রাকৃতিক আয়াত মানে হলো বাইরে যে আসমান জমিন এগুলো দেখা, শারঈ আয়াত মানে হচ্ছে কোরআনের বাণীসমূহ দেখা, এগুলো দেখার পরেও যারা কুফরি করে যাচ্ছে তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে, আল্লাহ ঘোষণা করেছেন। কিন্তু ঈমানদার কখনো নিরাশ হইতে পারে না, এটা কাফেরদের কাজ। ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা আনকাবুতের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম কাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। হে ঈমানদারগণ, তোমরা তাদেরকে অভিভাবক বানিও না এমন গোষ্ঠীকে যাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন। আমরা আহলে সুন্নাত জামাত বিশ্বাস করি যে আল্লাহ রাগ করেন। আল্লাহ যাদের উপর রাগ করেছেন কাদ ইয়াইসু মিনাল আখিরাতি, কারণ তারা আখিরাত থেকে নিরাশ হয়ে গেছে। যেমনিভাবে কাফেররা, কবরবাসী কাফেররা নিরাশ হয়ে গেছে, তাদের কোনো ভালো কিছু পাওয়া থেকে নিরাশ হয়ে গেছে, তারা কোনোদিন ভালো কিছু পাবে না। তারা কবরবাসী কাফেররা এটা বুঝে গেছে। তেমনিভাবে যারা আল্লাহ যাদের উপর আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন তারাও আখিরাত থেকে নিরাশ হয়ে গেছে। তাহলে নিরাশ হওয়ার আমরা দুইটি আয়াতে পাইলাম, সূরা আনকাবুতের 23 এবং সূরা আল মুমতাহিনার 13 নম্বর আয়াতে, যে নিরাশ হওয়া এটা হচ্ছে কাফেরদের শুধুমাত্র খাসলত, কারণ তারা নিরাশ হওয়ারই জিনিস। তারা নিরাশ হবে এই জন্য কারণ তারা ঈমান আনেনি। ঈমানদার কখনো পরিপূর্ণভাবে নিরাশ হইতে পারে না। এর প্রমাণ আরেকটা আমরা পাই, সূরা হিজরের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বালা ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে কে নিরাশ হতে পারে আল্লাহর রহমত থেকে? কে নিরাশ হয়? পথভ্রষ্ট ছাড়া কেউ তো নিরাশ হতে পারে না, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হতে পারে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো যে আপনাকে সন্তান দেয়া হবে, বৃদ্ধ বয়সে
তখন তিনি অনেকটা চিন্তা করছেন যে আল্লাহ তাআলার কুদরত অস্বীকার করছেন না। তো আমি এই বৃদ্ধ বয়সে আমার হাজা আজুজুন আকিম, আমার বউ হচ্ছে বন্ধা বুড়া, হায়েজ আসে না, এমত অবস্থায় সন্তান হবে কি করে, এটা আশ্চর্য হচ্ছিলেন, অস্বীকার করেন নাই। কিন্তু তারা তখন ফেরেশতারা বললেন, বাশশারনাকা বিল হাক্কি ফালা তাকুন মিনাল কানিতিন, আপনাকে আমরা হক সুসংবাদ দিয়েছি, কোনো গল্প নয়, হক সুসংবাদ দিয়েছি, ফালা তাকুন মিনাল কানিতিন, আপনি নিরাশ হবেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওমান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, পথভ্রষ্ট ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হতে পারে না। তাহলে বোঝা গেল পথভ্রষ্ট কাফেররা, ফাজেরা, মুনাফিকরা তারা শুধুমাত্র নিরাশ হবে, ঈমানদার কখনো নিরাশ হতে পারে না। অনুরূপভাবে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিসসার মধ্যে আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের মুখ দিয়ে বের করে দিলেন যে ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, হে আমার সন্তানরা যাও, তোমরা যাও, যাইয়ে আমি ইউসুফ এবং তার ভাইকে খুঁজে বের করো, তোমরা, আমার বিশ্বাস তারা আছে, তোমরা খুঁজে বের করো। তো এরপরে তিনি বললেন, এইটার ভিতরে আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তাইয়াসু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, ইন্নাহু লা ইয়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কেবল কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়, ঈমানদার কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, কখনো আল্লাহর রহমত থেকে ঈমানদার কখনো নিরাশ হয় না। তাহলে বোঝা গেল যে এই আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ শুধুমাত্র কাফেররা হবে, মুনাফিকরা হবে, ঈমানদার কেউ নিরাশ হইতে পারে না। নিরাশ হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করা, আর আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা হচ্ছে কুফরি, এতে কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে আল্লাহর উপরে ঈমানের ঘাটতি, এটা হচ্ছে আল্লাহ সম্পর্কে পরিপূর্ণভাবে আল্লাহর উপর সন্দেহ চলে আসে, তে ভালো করবেন কিনা, তা আল্লাহ সম্পর্কে না জানার ঘাটতি। সুতরাং যে কেউ এই জায়গাতে এসে কুফরি করবে, সে তো এই নিরাশ হয়ে যাবে, আল্লাহ সম্পর্কে কোনো কিছু আল্লাহর কাছে পাবে না, এরকম করে, তাহলে সে কাফের হয়ে যাবে এবং সে কাফেররা শুধু নিরাশ, ঈমানদার কখনো নিরাশ হতে পারে না। অর্থ হচ্ছে ঈমানদারদের মধ্যে কেউ যদি নিরাশ হয় তাহলে সে কাফের হয়ে যাবে, এটা হলো উল্টাটা বুঝবেন। অর্থাৎ যেহেতু কাফেরদের কাজ হচ্ছে নিরাশ হওয়া, সুতরাং কেউ যদি নিরাশ হয়ে যায়, আশাহীন হয়ে যায়, আশাহত হয়ে যায়, একবার আর পাবে না, সে হয়ে গেছে, তখন তার এরকম আশাহত হলে তখন সেটা কাফেরের কাজ, যেহেতু সে কাফের হয়ে গেল। এটা হচ্ছে ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহের কথা, যে নিরাশ হওয়া যাবে না। তাহলে আবার ভয় সংখ্যাহীন হয়ে যাবে না, এটাও নিষেধ করতেছেন কেন, যে সংখ্যাহীন হয়ে যাবে না? হ্যাঁ, সংখ্যাহীন হওয়া যাবে না, অর্থাৎ ভয় থাকতে হবে তার অন্তরের ভিতরে। কারণ আল্লাহ তাআলা বলছেন, আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহ তাআলার কৌশল সম্পর্কে তারা কি সংখ্যাহীন হয়ে গেছে? অর্থাৎ তারা যে আল্লাহ তাআলা কখন কাকে ঈমানে রাখে, কখন বের করে দেয়, এই সংখ্যাহীন যখন হয়ে যায়, যে আমার ঈমান মজবুত, আমার ঈমান কোনোদিন যাবে না, আমি একেবারে জান্নাতি, এই জাতীয় যখন মানুষ বলতে আরম্ভ করে, তখন সেটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এটা ভীতির মধ্যে থাকতে হবে, এবং এটা বলা যাবে না। এটা হচ্ছে যে আমি সংখ্যাহীন বা ভয়হীন, নিঃশঙ্ক, এইভাবে কোনোটাতে এসে কোনো ঈমানদার থাকতে পারে না। ঈমানদার ভয়ের মধ্যেও থাকবে, আবার আশার মধ্যেও থাকবে, ঈমানদার ভয় এবং আশা উভয়ের মধ্যে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফা আমিনু মাকরাল্লাহ, এই যে মক্কাবাসীরা কি আল্লাহর কৌশল, আল্লাহর মক্কার সম্পর্কে নিরাপদ হয়ে গেছে? আল্লাহ তাদেরকে তো জাহান্নামে দিতেই পারেন। ফালা ইয়ামুনু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, যারা ক্ষতিগ্রস্ত তারাই শুধুমাত্র আল্লাহ তাআলার মক্কার থেকে, আল্লাহ তাআলার মাক্র থেকে, তার কৌশল থেকে নিরাপদ হয়ে যায়, মনে করে যে আল্লাহ তাআলা তাদের পাকড়াও করবে না, তাদেরকে ঈমানের পরে কুফরির দিকে নিয়ে যাবে না। এটা শুধুমাত্র কাফেররাই করে, ঈমানদার সেটা করে না। ঈমানদার কি বলে? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ আমাদের অন্তরকে হেদায়েত দেওয়ার পরে বক্র করে দিবেন না। এর অর্থ হচ্ছে হেদায়েত দিয়েছেন আল্লাহ, তোমার কাছে দয়া করে হেদায়েত দিয়েছেন, হেদায়েত আশা আছে যে আপনি আমাদের হেদায়েতটা রক্ষা করবেন। কিন্তু কেউ বলতে পারে না যে আমার হেদায়েত সবসময় থেকে যাবে, আমি একবার স্থায়ীভাবে হেদায়েত পেয়ে গেছি, আমার আর কোনো সমস্যা নেই, একবার জান্নাত পেয়ে গেছি। এই জাতীয় কথা বলা কারোর জন্য জায়েজ নেই। এই জন্য ঈমানদারদের একটা বড় কাজ হচ্ছে, যখন ঈমানের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন বলে ইনশাআল্লাহ, আমরা আশা করি। কেউ বলে না যে আমি একেবারে মোমেন, জান্নাতি, এভাবে সরাসরি বলে না, সে আশাবাদী থাকে। কারণ আল্লাহ তাআলার পাকড়াও থেকে, আল্লাহ তাআলার হাওর থেকে, বাদাল কাউর,
পরিপূর্ণ অবস্থা হওয়ার থেকে অপরিপূর্ণ অবস্থায় যাওয়া, এবং ইমান থেকে কুফরের দিকে যাওয়া, এবং শয়তানের প্ররোচনায় পড়া, নফসে আম্মার প্ররোচনায় পড়া, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়া, আত্মীয় স্বজনের প্ররোচনায় পড়ে ইমান থেকে কুফরের দিকে চলে যাওয়াতে কেউ নিরাশ হতে পারে, কেউ বলতে পারে না যে হবে না, এমন কোনো দাবি করতে পারে না, ইমানকে দাবি করতে পারে না। এই জন্য এটাকে বলা আল আমনু মিন মাকরিল্লাহ, আল আমনু মিন মাকরিল্লাহ, বা আল আমনু মিন আল্লাহ, আল্লাহ থেকে একেবারে নিরাপদ হয়ে গেছে, আল্লাহ পাকড়াও করবেন না, নির্ভয় হয়ে যাওয়া, এটা অবশ্যই কুফরির অন্তর্ভুক্ত। কারণ এটা হচ্ছে কাফেরদের কাজ। তারা মনে করে যে তাদের আর কোনো হিসাব নাই, তারা যা আছে তা ভালোই আছে, তারা কোনোদিন আর মারা যাবে না, তারা কোনোদিন জাহান্নামে যাবে না। বরং তারা মাঝে মধ্যে উদ্ভট কথা বলতো কি, যেমন তাদের মধ্যে একজন বলেছে, যদি আমাকে সেখানে দেওয়া হয়, সেখানে 19 জন শুনেছি, মোহাম্মদ বলেছে আমি একা 18 জনের সাথে নড়তে পারি, তোমরা কি একজনের সাথে পারবে না? উদ্ভট, সেটা এক ধরনের উদ্ধত কথাবার্তা আর কিছুই না, তারা সেটা বলতো। তো এইটা হচ্ছে আল্লাহ তারা পাকড়াও থেকে নিজেকে ভয়হীন, শঙ্কাহীন মনে করা, এটাও ইমানদারের কাজ হইতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমানদার দুইটা জিনিসের মাঝখানে থাকে, ভয় এবং আশা এর মাঝখানে থাকে। ইমানদার ভয় করে যে আমার আল্লাহ তাআলা যে ইমান দিয়েছে, ইমান চলে যেতে পারে। আবার ইমানদার ভয় করে আমার যে গুনাহ হয়েছে, গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এই হচ্ছে ইমানদারের কাজ, যে আমি আশাও থাকবে, ভয়ও থাকবে, আশাও থাকবে। এটা হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ এলিমেন্টস, দুটো থাকতেই হবে। তো ইমানদারের মধ্যে এই দুইটি জিনিস হচ্ছে দুইটি ডানার মতো। আমরা প্রায় বলে থাকি, আপনারা শুনেছেন যে দুইটি ডানার মতো, যেমনিভাবে পাখি নেভিগেশনের জন্য দুটি ডানা লাগে, যেমন বিমানের দেখা পাখির মতো করে দুই ডানা দেখিয়ে দিয়েছে, ভারসাম্য রক্ষার্থে দুই রকম সমান করে দিয়েছে, তেমনিভাবে একজন মানুষও দুইটা ডানা তার থাকবেই। মূল বডিটা হচ্ছে মহাব্বত, ভালোবাসা। এই তিনটা মিলে হচ্ছে ইমানের মধ্যে সবসময় থাকে। তিনটার কোনোটাই ঘাটতি হলে ইমানের ঘাটতি দেখা দেয়। এই জন্য আমাদের পূর্বপুরুষরা বলতেন, যে কেউ শুধু ভালোবাসা বা ভক্তি দিয়ে আল্লাহর ইবাদত করে তারা হচ্ছে সুফি। তারা শুধু আল্লাহর মনে করে যে আল্লাহর ভালোবাসায় তারা চলবে, সেখানে আর কোনো কিছু দরকার নেই। শুধু এই যে এই ভক্তিবাদের মাধ্যমে যেটা করা হয়, এটা আসলে পথভ্রষ্টদের কাজ, সুফি পথভ্রষ্টদের কাজ। তারা আল্লাহর ভয়ও করে না, আবার আল্লাহর কাছে আশাও করে না। এমনকি তাদের কেউ বলেও থাকে যে আমি তার জান্নাতের আশা করি না, আমি তার জাহান্নামের ভয় করি না, বরং আমি তার ভালোবাসার জন্য ভালোবাসি, তার ভক্তিতে আমি গদগদ হই। এটা হচ্ছে পথভ্রষ্টতা, নাউযুবিল্লাহ। এটা ইমানদার কখনো বলতে পারে না। বরং তাদের মধ্যে বিখ্যাত রাবে আদবী এভাবে বলতেন, আল্লাহ তাকে ক্ষমা করুন যদি ইমানের উপর চলে গিয়ে থাকেন, যে আসলে এটা কখনো ইমানদারের কাজ হইতে পারে না, যে শুধু তিনি ভক্তি দিয়ে চলবেন, বরং তিনি জান্নাতের আশা করবেন, জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নামের ভয় করবেন, এবং আল্লাহকে ভালোবাসবেন। তিনটা মিলিয়ে হচ্ছে ইমানদার, তিনটা বিয়ে থাকবে। তো যারা শুধু ভক্তি বা ভালোবাসার উপর তারা জীবনটা কাটিয়ে দিচ্ছে, তারা পথভ্রষ্টতা রয়েছে। আর যে ব্যক্তি শুধু ভয়ের উপরে জীবন কাটিয়ে দেয়, সে খাওয়ারিজদের অন্তর্ভুক্ত। তারা শুধু মানুষকে ভয়ের মধ্যে ফেলায়। ভয়ের মধ্যে কীরকম? যেমন তারা কখনো ভয় ফেলতে পারে যদি কোনো ভয়ের কাজ করে। ভয়ের কাজ কি? কুফরি করেছে, জাহান্নামী বলবে, শিরিক করে জাহান্নামী বলবে, কিন্তু শিরিক কুফরির কাজ নয়। ধরেন একটা ফজিলতপূর্ণ কাজ, যেমন জিহাদের কাজ, জিহাদ করা ফজিলতপূর্ণ কাজ, অস্বীকার করে নাই, কিন্তু করে নাই, তাই বলে জাহান্নামে যাবে এমন কথা বলা যাবে না। তো এই জন্য এরা এইটার কারণে হয়তো কেউ জিহাদ করেন, এর কারণে কাফের বানিয়েছে। হয়তো কেউ অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ায়নি, হয়তো তার মতো করে কথা বলেছে, কিন্তু তাদের পছন্দ হয়নি, তাদের কাফের বানিয়ে দেয়। এরা মনে করে এই জন্য যে তারা ভয়টা তাদের মধ্যে প্রবল আকার ধারণ করে দেয় দুনিয়াতে, এবং প্রবল বেশি হওয়ার কারণে তারা খারেজি ফেরকাতে রূপান্তরিত হয়ে যায়, এবং তারা এমন বেশি ভয় তাদের মধ্যে কার্যকর থাকে, তারা যে কোনো গুনার কারণে, কবিরা গুনার কারণে মানুষকে কাফের বানিয়ে দেয়। এই জাতীয় লোকগুলোকে যারা এই জন্য শুধু ভয়ের মধ্যে জীবনযাপন করে, তারা হচ্ছে খারিজি বলা হয়। এরাও পথভ্রষ্ট। আর তৃতীয় আরেক গোষ্ঠী আছে যারা শুধু আশাবাদী থাকে, তারা ইমানও ঠিকমতো পালন করে না, আমলও ঠিকমতো করে না, তারা আল্লাহ আরকানগুলোকে ইমানের অংশ মনে করে না, শুধু বিশ্বাসটা যথেষ্ট, অথবা চেনাকে যথেষ্ট মনে করে, আল্লাহকে চেনাই যথেষ্ট মনে করে, আল্লাহ তাআলার বিধান সালাত আদায় করে না, অথবা তারা যেগুলো নির্দেশ সেগুলো প্রতিপালন করে তাদের কোনো আগ্রহ নাই, কিন্তু তারপরে আশাবাদী থাকে, যে আশা আছে আল্লাহ তুমি জান্নাত দিবে, দোয়া করতে থাকে, কোনো কিছু তাদের কোনো ফরজ আদায়ের কোনো লক্ষণ দেখা যায় না। এদেরকে বলে মুরজিয়া। এরা শুধু আশার উপরে জীবনযাপন করে। তো এটা শুধু এরা আবার ভয়কে একবারে বাদ দিয়ে দিয়েছে। আর যে ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি তাওহীদ, তারা তিনটাকে একসাথ করে। তারা কি? আল্লাহকে ভালোবাসে,
আল্লাহকে ভালোবাসে, এটা মূল বডি যেটাকে বলতে পারেন, এটা হচ্ছে থাকতে হবে। তার সাথে দুইটা জিনিস থাকবে, আশা এবং ভয়। আশা এবং ভয়, এই তিনটা যখন কমপ্লিট হবে তখন একজন ইমানদারের প্রকৃত ইমানের পরিচয় সেখানে পাওয়া যাবে। হ্যাঁ, তো যদি সাধারণ ভয় থাকে, যেখানে নিরাশ হয় না, এটা দোষণীয় না। সাধারণ ভয় বেশি থাকতেই পারে অনেকের, কিন্তু নিরাশ যেন না হয়, নিরাশ কখনো হতে পারবে না। আর আবার যদি আশাবাদী একটু হয়, যে আশা আছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আশাও থাকতে পারে, এটাও নিষিদ্ধ না। সাধারণ আশা, কিন্তু এই আশা যদি কোনো দুরাশায় পরিণত হয়, কিছু না করে আশা করে, কিছু আমল না করে আশায় বসে থাকে, তো এটা আসলে তামান্নি বলা হয় এটাকে, এটা জায়েজ নাই, এটা হচ্ছে নিষিদ্ধ জিনিস। তো এই কারণে কোনো ইমানদার ব্যক্তি যদি যদি ইমানদার ব্যক্তি এই তিনটার কোনোটার মধ্যে ঘাটতি করে দেয়, অর্থাৎ আশার এর মধ্যে, ভয়ের মধ্যে ঘাটতি হয়ে গেছে, অথবা মহব্বতের মধ্যে ঘাটতি হয়ে গেছে, তাহলে ইমানের মধ্যে তার অপূর্ণতা দেখা দেয়, কিন্তু পরিপূর্ণ চলে যায় না। খাওয়ারে বলে পরিপূর্ণ চলে যায়, আর মুরজিয়ারা বলে সবটা চলে গেলে কোনো সমস্যা নেই, নাউজুবিল্লাহ। এই দুইটারই ইমানদার সবসময় ভারসাম্যপূর্ণ আকীদা পোষণ করে থাকে, যে তিনটেই লাগবে, আশা, ভয়, ভালোবাসা। আশা, ভয়, ভালোবাসা, এই তিনটির সম্মিলিত রূপ হচ্ছে ইমানদারের ইমানের কাজ। ইবাদতের মধ্যে তার তিনটা জিনিস থাকতেই হবে। তো এইটার মধ্যে এখানে যেটা বলা হয়েছে, যে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, কারণ রহমত থেকে নিরাশ হলে সেটা কুফরি হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শুধু আশাও কুফরি, শুধু ভয়ও কুফরি, আশা, ভয় এবং শুধু ভালোবাসাও কুফরি। আশা শুধু আশা করে চলে যাচ্ছে দুনিয়াতে, কিছুই করে না, আল্লাহর আশাবাদী হয়ে রয়েছে, সে এটা ইমান থেকে তাকে বের করে দিবে, কারণ এটা কুফর। অনুরূপভাবে শুধু ভয় মধ্যে আছে, সেটাও কুফর থেকে বের করো, শুধু ভালোবাসা দিয়ে যাচ্ছে, এটাও কুফরের দিকে নিয়ে যাবে। এই তিনটির সমন্বয় যখন না হবে, তখন পর্যন্ত তিনি প্রকৃত ইমানদার বিবেচিত হবেন না। দুনিয়ার বুকে ভয়ের একটু প্রাধান্য বেশি থাকবে, মৃত্যুর সময় আশাকে একটু প্রাধান্য বেশি দিতে হবে, এটা আল্লাহ বলে থাকেন। মৃত্যুর সময় আশাকে একটু প্রাধান্য বেশি দিতে হবে, যে আল্লাহ ইনশাআল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার কিছু করার নেই, আল্লাহ তাআলা তিনি দেখছেন, আমাকে ক্ষমা করে দেবেন। আশাটা একটু প্রাধান্য বেশি থাকবে। আর সারা জীবন ভয়টা একটু বেশি থাকবে, যেন সালাতে আসবেন, সালাত আদায়ের জন্য তিনি প্রতিযোগিতা করবেন, ইবাদতের জন্য প্রতিযোগিতা করবেন, যাতে তার ভয়ের কারণে এগিয়ে কাজটা বেশি করবেন, এটা ঠিক আছে। কিন্তু কখন এমন পর্যায়ে যাবে না যে ভয় করতে করতে নিরাশ হয়ে যাবে, বা আশা করতে করতে সেটা ভক্তিবাদে চলে যাবে, ভালোবাসতে ভক্তিবাদের দাবি করে বসবে, যে শুধু মন থেকে ভক্তি থাকলে হইলো, মনে নির্ধারণ করে নিচ্ছেন তার প্রতি, এবং তার প্রতি একটা আলাদা একটা অনুভব করতেছেন। এই জাতীয় ভক্তি যে শব্দটা, এটা আসলে এই জাতীয় অবস্থায় চলে যায়, এটা যেন না হয়। অনুরূপভাবে ভয় করতে করতে যেন এরকম নিরাশায় চলে না যায়, আবার আশা করতে করতে যেন দুরাশায় পরিণত না হয়। এই তিনটি হচ্ছে আলাদা, এগুলিকে খেয়াল রাখতে হবে। এই জন্য ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলতেছেন যে ওয়াল আমনু ওয়াল ইয়াসু ইয়ানকুলানি আন মিল্লাতিল ইসলাম, যে এইভাবে আশা এবং নিরাপত্তা দাবি করা, যে আমার কোনো সমস্যা নেই, ওয়াল ইয়াসু এবং নিরাশ হয়ে যাওয়া, নিরাপত্তা এবং নিরাশ, দুইটা ইমান থেকে মানুষকে বের করে দেয়, ইসলাম থেকে বের করে দেয়। ওয়াসাবিলুল হক্কে বাইনাহুমা লিআহলিল কিবলা, কিবলার অনুসারী যারা, তাদের জন্য হক হচ্ছে এই দুইটার মাঝখানে। এই দুইটার মাঝখানে কি? এই দুইটার মাঝখানে আমরা বলেছি, সেটা হচ্ছে যে আশাও থাকবে, ভালোবাসাও থাকবে, ভয়ও থাকবে, এই তিনটেই সমন্বয় থাকবে যেখানে, সেটা হচ্ছে ইমান। কোনোটাকে একেবারে এমন যেন না হয় যে আশা বাড়তে বাড়তে সে একেবারে নিরাপদ মনে করতেছে নিজেকে, সম্পূর্ণ নিজেকে নিঃশঙ্ক মনে করে বসেছে, এটা জায়েজ নাই। আবার ভয় বাড়তে বাড়তে তাকে নিরাশ করে ফেলেছে, এটাও জায়েজ নাই। আবার ভালোবাসার দাবি দিয়ে আর কিছু না করে, আমল টামল না করে শুধুমাত্র ভক্তি দিয়ে ইবাদত করেছে, এই তিনটাও কোনোটাই জায়েজ নাই। আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে। পরবর্তীতে আমাদের ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমানি ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহি। ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমানি ইল্লা বিজুহুদি মা আদখালাহু ফীহি। ইমানদারকে ইমান থেকে বের করে দেয় না, ইমান থেকে বের করে দেয় না, তো বের করে শুধুমাত্র ওইটাই, যেটা দিয়ে ঢুকছে এটা অস্বীকার করলে। এখন প্রশ্ন হচ্ছে, কোনটা দিয়ে ঢুকলে, অস্বীকার করলে সেটা ইমান থেকে বের করে দেয়? আমরা জানি যে ইমানে ঢুকতে হলে অনেকগুলো জিনিস লাগে,
কিন্তু ঈমান ছাড়তে হলে, ঈমান ছেড়ে দিতে হলে, ঈমান ভগ্ন হতে হলে, ঈমান নষ্ট হতে হলে সবগুলো জিনিস লাগে না, একটা জিনিস কম হলে ঈমান নষ্ট হয়ে যায়। এটা কীরকম দেখেন, অজু হতে হলে, আর বুঝাই বলি, অজু হতে হলে আপনার কি লাগবে? নিয়ত লাগবে, হাত মুখ ধোয়া লাগবে, হাত ধোয়া লাগবে, তারপর মাথা মশে লাগবে, পা ধোয়া লাগবে। কিন্তু অজু নষ্ট হতে হলে যে কোনো একটা না থাকলে কিন্তু অজুটা নষ্ট হয়ে গেল। আপনি ধরেন মাথা মশে করেন না, অজু নষ্ট হয়ে গেছে। এখন বলবেন না যে আপনার সবটি লাগবে। তাহলে ইমাম তহাবী রহমতুল্লাহ এখন যেটা বলেছেন যে যেই জিনিস দিয়ে ইসলামে প্রবেশ করেছে এই জিনিস অস্বীকার না করা পর্যন্ত কেউ কাফের হবে না, এটা আসলে সঠিক কথা নয়। সঠিক কথা আপনি বুঝতেই পারছেন, আপনি নিজেও বুঝবেন। এইটা উনি একটা সংক্ষিপ্ত কথা বলেছেন যা ব্যাখ্যা সাপেক্ষ। এই ব্যাখ্যা সাপেক্ষ অর্থ হচ্ছে যে এটার কোনো এলিমেন্টস যেন বাদ না পড়ে, এটা বলা উদ্দেশ্য মূলত। তো কিন্তু অনেকের তারা ভুল অর্থ নিতে পারে যে তিনি তো বলেছেন যে যতক্ষণ পর্যন্ত কেউ অস্বীকার না করতে পর্যন্ত কেউ কাফের হবে না। মূলত এটা তার উদ্দেশ্য নয়, কারণ কাফের ইসলামে কেমনে প্রবেশ করে? কাফের ইসলামে প্রবেশ করে শাহাদাতাইন দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখন এইটা দিয়ে যদি কোনো একজন মানুষ ইসলামে প্রবেশ করে, যদি এটা সে বলল না, কিন্তু মনে মনে স্বীকৃতি দিল, মুখে উচ্চারণ করতে পারলো না, তাহলে তো অবশ্যই তার ঈমান আছে। কিন্তু ধরেন সে অথবা এগুলি বলল, তওবা করলো, অন্যায় হয়ে গেলে তওবা করলো, কুফরি কোনো কাজ থেকে তওবা করলো, তখন আবার নতুন করে তার কালেমা শাহাদাত পড়তে চান, তওবা করলে হবে, ক্ষমা। তাহলে এখানে বোঝা গেছে যে অন্য কিছু দিয়েও বের হয়, মানে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ অস্বীকার না করলেও বের হয়ে যাচ্ছে অন্যান্য কুফরির কারণে। তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন কারণে কিন্তু ঈমান থেকে মানুষ বেরিয়ে যায়, অস্বীকারটা জরুরি না। ধরেন আপনি বললেন যে আল্লাহ আছেন, তবে আল্লাহর নাম গুণ নাই, তবে আল্লাহর ইবাদত করতে হবে না। তাহলে আপনি তো অস্বীকার করেন, আল্লাহ তো আছেন স্বীকার করছেন, তো কিন্তু স্বীকার করলে যথেষ্ট না। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু স্বীকার করছেন একটা অংশকে, বাকি অংশগুলো অস্বীকার করে যাচ্ছেন। এই জন্য জহুদ শব্দের ব্যাপক অর্থ হিসাবে আমাদের এই ইমাম উল্লেখ করেছেন যে ব্যাপকভাবে প্রত্যেকটি অংশকে স্বীকার করে নিতে হবে। এই প্রত্যেকটি অংশের কোনো একটা অংশকে যদি কেউ বাদ দিয়ে দেয় তাহলে সে কাফের হিসেবে পরিণত হবে। এই জন্য ঈমানদার সবসময় ভয়ে থাকে তার দ্বারা কোনটা হয়ে যায়, যে কুফুর এলিমেন্টস অনেক বেশি। যেভাবে ঈমানের অনেকগুলো শাখা আছে, কুফুরেরও অনেকগুলো শাখা রয়েছে। ঈমান জাত ও শআব আমরা বলি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমানের অনেক শাখা রয়েছে, 70 ঊর্ধ্ব শাখা রয়েছে। আর এবং অনুরূপভাবে কুফরেরও অনেকগুলো শাখা রয়েছে। যেটা মুতাজিলারা বলে সেটা হচ্ছে ঈমানের শাখা একটি, সেটা হচ্ছে আমল, সে অন্তর আমল, মুখের আমল এবং কর্মকাণ্ডের আমল এবং স্বীকৃতি, এই সবগুলি একটা জিনিসকে যারা বলে তারা এটা বলতে পারে যে একটা চলে গেলে সব চলে যায়। কিন্তু আমরা বলি যে না, ঈমানের অনেকগুলো শাখা থাকার কারণে তার কিছু অংশ গেলেও ঈমান চলে যায়, আবার পুরোটা কখনো কখনো কিছু অংশ গেলে ঈমান চলে যায় না। তাহলে জানতে হবে যে কোন জিনিসের কারণে কোন জিনিস করলে ঈমান চলে যায় আর কোন জিনিস করলে ঈমান চলে যায় না, এটা বিস্তারিত আমাদের জানা জরুরি। তো যেটুকু উনি সংক্ষেপে বলেছেন যে ওয়ালা ইয়াখরুজুল আবদু মিনাল ঈমান, যেই জিনিসের বিশ্বাস করে বান্দা, যেই জিনিস দিয়ে ঈমানের ভিতরে ঢুকেছে, এইটা অস্বীকার না করা পর্যন্ত, এটা থেকে বের না হওয়া পর্যন্ত সে কখনো, এটা অস্বীকার না করা পর্যন্ত কখনো ঈমান থেকে বের হবে না। এটা একটা অতি বেশি হয়ে গেছে, মানে অতি বড় দাবি। কারণ অনেক কিছু আছে অস্বীকার না করলেও কিন্তু মানুষ কাফের হয়ে যায়। অস্বীকার না করে সন্দেহ করলো, মুখ ফিরিয়ে নিল, এই জাতীয় কিছু জিনিস যেগুলো আমরা এখন ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে অস্বীকার করা জরুরি নয়। এমন কিছু যদি হয়ে যায় যে জিনিসটা বোঝা যাচ্ছে যে তিনি অস্বীকার করেন নাই, কিন্তু তিনি আরেকটা জড়িয়ে দিয়েছেন বা ভিন্ন করে ফেলছেন, তাহলে বোঝা গেল ওইটাতেও কিন্তু শিরিক হয়ে যাবে, এটাও কিন্তু ঈমান হারা হয়ে যাবে। তো আমরা মৌলিকভাবে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কারণে মানুষ ঈমান থেকে বেরিয়ে যায় যদিও অস্বীকার না করে। এটা তাহলে ইমাম তহাবী যে বললেন যে বেজহুদে মা আদখালাহু ফিহি, যেটা দিয়ে তিনি ইসলামে ঢুকছেন ওইটা যতক্ষণ অস্বীকার না করে ততক্ষণ পর্যন্ত তিনি কাফের হবেন না।
এটা বাড়তি কথা, এটা বেশি কথা, এবং এটার মধ্যে একটু সমস্যা রয়েছে, এই কথার মধ্যে সমস্যা রয়েছে। এই জন্য এটাকে অবশ্যই ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে। কারণ আমরা জানি যে অস্বীকার না করলেও কাফের হয়। কিভাবে হয় আমরা কয়েকটি জিনিস উল্লেখ করব, 10টি জিনিসে আমরা উল্লেখ করব, 10টি জিনিসের কারণে মানুষ কাফের হয়ে যায়। 1 নম্বর হচ্ছে শিরিক করলে কাফের হয়। শিরিক কিন্তু অস্বীকার করা হচ্ছে না। আপনি জানেন যে কেউ যদি কোনো লা ইলাহা ইল্লাল্লাহ বলেই যাচ্ছে, আল্লাহর ইবাদত করে, কিন্তু আল্লাহর ইবাদতে কাউকে শরিক করে, অথবা সে আল্লাহকে মানে, সাথে আরেকজন রব মানে, অথবা ধরেন আল্লাহকে মানে কিন্তু আল্লাহ মানার ক্ষেত্রে বলে যে আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টি এক, অথবা বলে যে আল্লাহ তাআলার ভিতরে সৃষ্টি দিয়ে প্রবেশ করে, ফানা ফিল্লাহ বা বাকাবিল্লাহ যারা বলে, অথবা বলে যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে, সৃষ্টির ভিতরে প্রবেশ করেন, যারা বলে যে হলুল, যেটা বলা হয়, যেমন যেটা বলতো হাল্লাজি, হোসাইন ইবনে মনসুর হাল্লাজিটা বলতো। এগুলো হয় এই 3 শ্রেণী কিন্তু পুরোটাই কাফের। তো এগুলো শিরকে বলা হয়। এগুলো শিরক কেন? তারা আল্লাহ তাআলার যেটা মর্যাদাপূর্ণ যে অংশ, সেটা আলাদা থাকবে, এটা স্বীকার করেনি। স্রষ্টা এবং সৃষ্টি আলাদা মনে না, এবং কখনো কখনো তারা মনে করে স্রষ্টা সৃষ্টি একই, ওয়াহদাতুল উজুদ যারা কায়েল, তারা কাফের। অথচ তারা কিন্তু আল্লাহকে অস্বীকার করছে না, ইমানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেও যাচ্ছে, এবং তারা অন্তরে বলে যে আমরা আল্লাহকে মানছি, কিন্তু এই মানা যথেষ্ট নয়, কারণ তার ইমানের ভিতরে খলল রয়েছে, ইমানটা তার পরিপূর্ণ হয়নি, তার কর্মকাণ্ড এবং তার কথা এগুলো ইমান বিরোধী হচ্ছে। তাহলে শুধু অস্বীকার করা নয়, ইমান বিরোধী হওয়ার আরও অনেক এলিমেন্টস রয়েছে। অনুরূপভাবে শিরিকের মধ্যে রয়েছে, আমরা জানেন যে আল্লাহর মতো এরকম আরেকটা সত্তা সাব্যস্ত করা, আল্লাহর কর্ম, আল্লাহ তাআলার মৌলিক যে গুণগুলো, সেগুলোকে অস্বীকার করা, আল্লাহ তাআলা যত গুণ কোরআন ও সুন্নাহে আসছে সেগুলো অস্বীকার করা, অথবা এই গুণগুলো কোনো সৃষ্টিকে দিয়ে দেয়া, এগুলি সবই কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। এই শিরক কিন্তু ঈমান থেকে মানুষদেরকে বের করে দেয়। তাহলে 1 নম্বর আমরা বুঝলাম, ঈমান থেকে মানুষদেরকে বের করে দেয়। কেউ ধরেন আল্লাহকে মানে, কবরে একটা সিজদা দিল, সে কিন্তু ঈমান থেকে বেরিয়ে যাবে। অনুরূপ কেউ আল্লাহকে মানে, কিন্তু সে মনে করে অমুকে গায়েব জানে, সে ঈমান থেকে বেরিয়ে গেল। কেউ আল্লাহকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে ঢুকছে, কিন্তু সে মনে করে যে কেউ তার ভালো বা মন্দের অধিকারী, পৃথিবী পরিচালনা করে, কোনো গাউস কুতুব পরিচালনা করছে, সেও কিন্তু ঈমান থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম আমরা শিরিক করলে, শিরিকের অনেকগুলো প্রকার আছে, যেগুলো আমরা উল্লেখ করেছি আমাদের তাফসিরের মধ্যে। ফালা তাজাউ লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, সূরা বাকারার সম্ভবত 21 নম্বর আয়াত, সেখানে আমরা উল্লেখ করেছি বিস্তারিত, সেখানে আমরা দেখে নেবেন। তাহলে শিরিক করলে ঈমান থেকে বেরিয়ে যায়, অথচ শিরিকের অস্বীকার করা হচ্ছে না। তাহলে অস্বীকার না করলেও ঈমান থেকে বেরিয়ে যায়। তো আমাদের ইমাম যে বলেছেন, আবু জাহর তাহবীর রহমতুল্লাহ বলেছেন যে বেজহুদে, যে অস্বীকার করলে বের হয়, এটা হচ্ছে তিনি একটা গুরুত্বপূর্ণ অংশ বলেছেন, বাকি অংশ বলেন না, যেটা দরকারি। তাহলে কুফর শিরিক করলেও বের হয়ে যায়। আর কী করলে বের হয়ে যায়? মুনাফিকি করলেও বের হয়ে যায়। মুনাফিকিটা কি? মুনাফিকিটা হচ্ছে মুখে বলছে, কিন্তু কতক্ষণ পরে নেফাকি তার মধ্যে আরম্ভ হয়েছে। প্রথমে ঈমানদার ঢুকছিল, আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন সূরা মুনাফিকুন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, ঈমান আনছে তারপর কাফের হয়ে গেছে। ঈমান আনছে কাফের। তো কীভাবে কাফের হয়েছে? এই কাফেরটা হয়েছে এই জন্য তারা কপটতা অবলম্বন করেছে, ভিতর এবং বাহির একরকম করে নাই, ভিতরে একটা বলে, বাহিরে আরেকটা বলে। তো এইটার কারণে তারা মুনাফিকে, এই মুনাফিকি মূলত তাদেরকে ঈমান থেকে বের করে দিচ্ছে, অথচ এইটা কিন্তু তাদের অস্বীকার করতেছে না তারা প্রকাশ্যে, বা অস্বীকার করার কোনো এলিমেন্টস দেখছে না, কিন্তু তারা অন্তর থেকে সেটার ভিন্নমত থাকার কারণে, ভিন্ন দিক থাকার কারণে তারাও কিন্তু ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে কখনো কখনো মেনে নিতে অস্বীকার করছে। যেমন ধরেন কেউ বললো আল্লাহ আছে কিনা, বলে আছে, তো একমাত্র আল্লাহকে তুমি ইবাদত করো, আর কিছু করছে না। তো কিছুদিন সে মানলো, এরপরে সে তার সাথে আল্লাহকে মেনে নিতে অস্বীকার করছে। বোঝা গেল যে সে মেনে নিতে পারছে না, অথবা মিথ্যারোপ করছে সে আল্লাহ সম্পর্কে। এটার থেকে ঈমান থেকে বেরিয়ে যাবে। কখনো কখনো সন্দেহের কারণে ঈমান থেকে বেরিয়ে যায়। সন্দেহের কারণে, আগে যেটা বলেছি এটা হচ্ছে যে সে মিথ্যারোপ করার কারণে বেরিয়ে গেছে, আর এটা হচ্ছে সন্দেহের কারণে ঈমান থেকে কখনো কখনো বেরিয়ে যায়। কীরকম? যে সে সন্দেহ করতেছে যে আল্লাহ আছে কি নাই, সন্দেহ তার মধ্যে ঢুকে গেছে। তাহলে সন্দেহ ঢুকার কারণে সে কিন্তু ঈমান থেকে বেরিয়ে গেছে, অথচ সে কিন্তু মুখে অস্বীকার করে নাই, এটা সন্দেহ ঢুকে। অথবা সে ধারণা করছে আল্লাহ থাকতেও পারেন, অথবা ফেরেশতা থাকতেও পারে, রসুল থাকতেও পারে, রসুল আল্লাহর বাণী, রসুলের বাণী আল্লাহর কথা হতেও পারে, রসুলের নির্দেশ মানতে হতেও পারে, নাও হতে পারে, এরকম মনে করতেছে। জন বলো এটার কারণে ঈমান থেকে বেরিয়ে গেছে, অথচ অস্বীকার করে নাই। তাহলে অস্বীকার করাটা না হলেও কিন্তু ঈমান থেকে বেরিয়ে যায়। হ্যাঁ। 5 নম্বর হচ্ছে কেউ আছে অহংকার করে মানব না, অহংকার করছে, এর মাধ্যমেও ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে।
ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে ঈমান থেকে বেরিয়ে যাওয়ার একটি কারণ এটাও, অহংকারের মাধ্যমে কিন্তু ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে, অহংকারের মাধ্যমে ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে। অথচ অহংকারটা কিন্তু তার পরবর্তীতে এসে প্রবেশ করেছে, সে কিন্তু অস্বীকার করে না আল্লাহকে, কিন্তু সব কিছু মেনে নিতে অস্বীকার করেছে, সে কাফের হয়ে যাবে। আবার দেখা যায় কেউ কেউ গালির মাধ্যমে আল্লাহকে গালি দিচ্ছে অথবা ঠাট্টা করছে আল্লাহর কোনো বিধান নিয়ে, এরা আল্লাহকে মানছে কিন্তু অস্বীকার করেছে মানতে, তারা কি করছে গালিগালাজও করেছে আল্লাহ সম্পর্কে, অথবা আল্লাহর কোনো নবীকে গালি দিয়েছে অথবা ঠাট্টা করেছে আল্লাহর কোনো বিধান নিয়ে, তারা কিন্তু ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে। ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তাহলে এটা হচ্ছে গালিগালাজের মাধ্যমে অথবা ঠাট্টা মশকির মাধ্যমে কেউ কেউ ঈমান থেকে বেরিয়ে যায়। প্রত্যেকটা দলিল আছে, আমরা সব দলিল উল্লেখ করলাম সংক্ষেপের কারণে। সপ্তম যেটা, সেটা হচ্ছে কখনো কখনো মন থেকে ঘৃণা করার কারণে ঈমান থেকে বেরিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন ঘৃণা এবং অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালহুম। আল্লাহ যা নাজিল করেছে এটাকে অপছন্দ করেছে, এই জন্য আল্লাহ তাদের সমস্ত আমল পণ্ড করে দিয়েছেন। আর সমস্ত আমল পণ্ড কার হয়? কাফেরের হয়। এই জন্য বোঝা গেল কেউ যদি কোনো আল্লাহর বিধানের কোনো একটি বিধানকে অপছন্দ করে এবং সেটার প্রতি বিদ্বেষ পোষণ করে, তাহলে সে কাফের হয়ে যাচ্ছে। অথচ এই কুফরিটা কখনো নয়, এই কুফরিটা কোনো অস্বীকার দ্বারা হচ্ছে না, কিন্তু শুধুমাত্র অপছন্দ করার কারণে হয়ে যাচ্ছে। অনুরূপভাবে 8 নম্বর যে কুফরি হয় সেটা এরাদ, মুখ ফিরিয়ে থাকা এর মধ্যে মানুষ কাফের হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, ওমান আল্লাহু মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, যাকে আল্লাহ জিকির আসছে, যার কাছে আল্লাহ বাণী আসছে, তারপর সে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ সে ঈমানের আলো পেয়েছে, তারপরে এই মুখ ফিরিয়ে নিয়েছে, মানছে না, পরবর্তী সে কাফের হয়ে যাচ্ছে। অথচ অস্বীকার করে নাই, কিন্তু মুখ ফিরিয়ে থাকাটা তার অস্বীকার হিসেবে ধর্তব্য হয়েছে। অনুরূপভাবে আল্লাহ ঈমানের শর্ত হচ্ছে যে কাফেরদের সাথে সম্পর্ক পরিত্যাগ করতে হবে, কিন্তু কাফেরদেরকে অভিভাবক বানাইছে, এর মাধ্যমে সে ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে। এটা 9 নম্বর, ধরো এটার মাধ্যমে ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে। আবার কখনো কখনো হালালকে হারামকে হালাল করার কারণে সে ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে। এটা হলো 10 নম্বর। তাহলে 10টি কারণ আমরা পাইলাম, আরও হতে পারে, আমরা 10টি উল্লেখ করার জন্য উল্লেখ করলাম। 10টি বড় বড় কারণ, যেগুলোর কারণে বোঝা যায় যে একজন মানুষ ঈমান থেকে বেরিয়ে যায়, অথচ তিনি কিন্তু অস্বীকার করেন নাই, তিনি কিন্তু সরাসরি সবগুলো অস্বীকার করেন নাই। একটা আছে, 10টার মধ্যে একটা আছে অস্বীকার করা, সেটা কোনটা আমরা আবার বলছি যদি মনে থাকে, এই জন্য যে 10টি কারণে একজন মানুষ ঈমান থেকে বেরিয়ে যায়। 1 নম্বর হচ্ছে শিরিক করলে। আর শিরিকের অনেক প্রকার আছে, আপনারা জানেন যে শিরকুল রুবুবিয়্যাহ, শিরকুল উলুহিয়্যাহ, শিরকুল আসমা ওয়া সিফাত, শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আসগরের মধ্যে কিছু আছে ধীরে ধীরে শিরকে আকবরে পরিণত হয়। এগুলি শিরকে আকবর এগুলো যে 3টি প্রকার আছে, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত, এগুলি যে কোনো একটা করলে ঈমান থেকে বেরিয়ে যাওয়া, অথচ এটা কিন্তু অস্বীকার করা নয়। তারপরে আবার নেফাকি করলে, নেফাকও আবার 6 ভাগে বিভক্ত, আপনারা জানেন নেফাক 6 ভাগে বিভক্ত। কীরকম? নেফাক হচ্ছে বগদুর রসুল, বগদু মা জাবির রসুল, রসুল্লাহ আসলামকে যা নিয়ে এসছেন তা অপছন্দ করা এবং রসুলকে অপছন্দ করা, এটা হচ্ছে নেফাকের 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে যে রসুলকে বিদ্বেষ পোষণ করা এবং অপছন্দ করা, এই দুইটা হয়ে গেল। আর 3 নম্বর হচ্ছে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিন নিয়ে আসছেন, এই দিনকে যারা দিনের উন্নতিতে তাদের কাছে খারাপ লাগে আর দিনের অবনতি তাদের আনন্দ লাগে, এরা কিন্তু ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই মুনাফিকের এই বড় বড় এই যে এই আলামতগুলি যখন পাওয়া যাবে, তখন তো একজন মানুষ বেরিয়ে যাচ্ছে ঈমান থেকে। তাহলে ঈমান থেকে বের হওয়ার জন্য এগুলিও কিন্তু একটা কারণ। আরেকটি 3 নম্বর যে কারণ, জহদ, যেটা আমি উল্লেখ করেছেন, জহদে মাদ খালাফি, এটা একটা কারণ যে সরাসরি অস্বীকার করছে, মানব না, অথবা মিথ্যারোপ করছে, এরা কিন্তু ঈমান থেকে বেরিয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আর 4 নম্বর হচ্ছে যারা সন্দেহ করবে, যেমন কোরআনে কারীম বলেছেন যে ইন্নাযুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমুস্তায়কিনিন, যে কাফেররা বলে আমরা তো ধারণা করতাম, আমরা তো আর কোনো ইয়াকিন দৃঢ়তা ছিল না, এরকম করলেও কিন্তু ঈমান থেকে তারা বেরিয়ে যাচ্ছে। আবার কেউ করে কি ইস্তেকবার, মানব না, যেমন করেছে শয়তান বলতো আবা ওয়াস্তাকবার, সে বলেছে আল্লাহ, শয়তান সম্পর্কে আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করেছে এবং সে অহংকার করেছে। এটা হলো এবা ওয়াল ইস্তেকবার বা ইমতিনা যেটাকে বলা হয়, এটার দ্বারা কারণে সে কাফের হয়ে যায়, যদিও এটা সরাসরি অস্বীকার নয়। অনুরূপভাবে সব ইস্তেহজা, ঠাট্টা করা,
আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করেছে, রসুল নিয়ে ঠাট্টা করেছে, শরীয়ত নিয়ে ঠাট্টা করেছে, অথবা দিনকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, শরীয়তকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, এগুলি সবই হচ্ছে বড় কুফুরির অন্তর্ভুক্ত এবং 6 নম্বর কারণ। 7 নম্বর কারণ আবারও বলছি, এটা হচ্ছে ঘৃণা করা। যেমন আল্লাহকে ঘৃণা করছে, রাসুলকে ঘৃণা করছে, আল্লাহ দিনকে ঘৃণা করছে, শরীয়তকে ঘৃণা করছে, এই সবগুলি ঘৃণা যারা করবে তারা কিন্তু কাফের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা কিন্তু কাফের হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে এরাদ, মুখ ফিরিয়ে থাকা, কিছু করে নাই, কিছু করবো না, পড়বো না, পড়তেও দিব না, আল্লাহর দিন পড়বো না, পড়তেও দিব না, আল্লাহর দিন থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে থাকবে। কোনো পরিবার এরকম পাবেন যাদের পরিবারের দিন সম্পর্কে কোনো কিছু পড়ানো হয় না, দিন সম্পর্কে কিছু জানানো হয় না, এবং দিন ঢুকা নিষেধ। কেউ দিন ঢুকলে আফসোস করে, এমনকি কেউ শিক্ষা ব্যবস্থায় দিন কেন আছে, একটু দিনের আলো আছে, এটা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে। এরা হচ্ছে কুফর এরাদ, সম্পূর্ণ এরা কত রকমের কুফরি তারা একসাথ করেছে। তারা কেউ ঘৃণার কারণে কুফরি হচ্ছে, আল্লাহ দিনকে ঘৃণার করার কারণে, আবার মুখ ফিরিয়ে থাকার কারণে আরেকটি কুফরির মধ্যে তারা পড়েছে। এই 2টি কুফরির মধ্যে তারা নিয়োজিত। আর তারা আরও নিয়োজিত 3 নম্বর কুফরি হচ্ছে যারা মুনাফিক। সেটা কি? যারা আল্লাহর দিনের উন্নতিতে তারা নিজেরা আশঙ্কায় থাকে যে তাদের উপর না কোনো ক্ষতি হয়ে যায়, এরা মুনাফিকদের কাজ। এই জন্য মুনাফিক কুফরির একটা আলামত এই 3 ধরনের কুফরি কোনো ব্যক্তির মধ্যে হয়ে থাকে। আর 9 নম্বর যে কুফরিটা, সেটা হচ্ছে কাফেরদেরকে বন্ধু বানানো। বর্তমানে এটা এত বেশি যে বলার বাইরে। ঈমানদারদের ছাড়া কাফেরদের বন্ধু বানানো, এটা একেবারে রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়, সামাজিকভাবে মানে ব্যক্তি রাষ্ট্র, সব জায়গাতেই যেন কাফেরদেরকে বন্ধু বানানোর একটা হিড়িক পড়ে গেছে। অথচ কাফেরদেরকে বন্ধু বানানোর ব্যাপারে আল্লাহ বলেছেন, ওমাইয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে কেউ তাদেরকে বন্ধু বানাবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে এই বন্ধু বানানোর ফল। এবং ঈমানদার কখনো মুসলিম যদি হতে হয়, এটা তার মধ্যে থাকতেই হবে। কারণ মুসলিম কাকে বলে? মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে 3টি গুণ যার মধ্যে আছে, যার মধ্যে তাওহীদ, আল্লাহর কাছে তাওহীদ নিয়ে আত্মসমর্পণ করেছে, আল্লাহ রসুলের আনুগত্য, কোরআন রসুলের আনুগত্য করেছে। আর 3 নম্বর হচ্ছে কাফের এবং মুশরিকদের থেকে সম্পর্কচ্যুত করেছে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলেনি। এরকম সম্পর্ক যেটা তাদেরকে অভিভাবক বানাই দিবে। কিন্তু দুনিয়ার সম্পর্ক চলতে পারে, বেচা কিনা, উঠা বসা, এবং তাদের দায়িত্ব, তাদের সাথে চাকরি হয় বা কোনো দায়িত্ব নিতে পারে, এগুলি সমস্যা হচ্ছে তাদেরকে বন্ধু বানানো বা অভিভাবক বানানো। এইটা যখন হবে তখন সেটা হয়ে যাবে কুফরি। 10 নম্বর হচ্ছে যে হালালকে হারাম করা, হারামকে হালাল করা, যেটা আমাদের বিভিন্ন সমাজে দেখা যায়। কেউ মদকে হালাল করে দিচ্ছে, আবার কেউ আল্লাহর দেয়া বিধানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এসবই কিন্তু ইস্তিহলাল বলা হয়। এটা যদি কোনো কোথাও পাওয়া যায়, এর কারণে কেউ কাফের হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মৌলিক 10টি কারণে একজন মানুষ দিন থেকে বেরিয়ে যায়। তাহলে যে বললেন ইমাম তহাবী রহমতুল্লাহ, যেটা বললেন যে আমরা ততক্ষণ পর্যন্ত কাউকে ঈমান থেকে বের করব না, বের হয়ে যাবে না কেউ, যতক্ষণ পর্যন্ত না সে ওই জিনিসটা অস্বীকার করবে যেটা দিয়ে ঈমানে ঢুকেছে। এখন প্রশ্ন যে কোনটা দিয়ে ঈমানে ঢুকেছে, এটা হলো মূল কথা। ইমাম তহাবী রহমতুল্লাহ সংক্ষেপে এটা বোঝাতে চেয়েছেন যে ঈমানের প্রত্যেকটি অংশই তো প্রয়োজন, কোনো অংশই বাদ যাবে না। তো অনেকে হয়তো মৌলিকভাবে বুঝতে পারে যে এখানে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহকে বলা হচ্ছে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে উনি বুঝাননি। উনি বুঝাচ্ছেন ঈমানে ঢুকতে হলে যা দরকার এগুলি কোনোটাই অস্বীকার করতে পারবে না। অস্বীকার বলতে তিনি শুধু অস্বীকার নয়, যেমনিভাবে এটাকে মেনে নেওয়ার এবং এটাকে থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এটার প্রতি ঘৃণা পোষণ করা, এটার মুনাফিকি করা এবং অনুরূপভাবে শিরিক করে, সবই বুঝাচ্ছেন। এর অর্থ হচ্ছে একজন মানুষ ঈমান থেকে যে সমস্ত কারণে বের হয়ে যায়, এটা সেখানে বলা হচ্ছে যে এগুলি কোনটা না থাকলে তাকে আমরা সরাসরি কাফের বলবো না। অর্থাৎ যখন এগুলি 10টি কারণ আমরা বলেছি, এগুলি কোনোটি পাওয়া যাবে না, এবং কোনো কবিরা গুনাহ থাকবে, কবিরা গুনার কারণে কাউকে আমরা কাফের বলবো না। এটা হচ্ছে ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহির এই কথার উদ্দেশ্য। এরপরে ইমাম তহাবী রহমতুল্লাহ বলছেন, নুসাম্মি আহলা কিবলাতিনা মুসলিমিনা মুমিনিন, আমরা যারা আমাদের কেবলার অনুসারী তাদেরকে মুসলিম বলবো, মুমিন বলবো। 2টা তিনি কেন উল্লেখ করলেন? 2টা শব্দ তিনি উল্লেখ করেছেন। কেন 2টা শব্দ উল্লেখ করেছেন? কারণ আমরা আগে পড়েছি, আমরা জানেন ভালো করেই যে কেবলার অনুসারী মুসলিম যারা, প্রথম হচ্ছে মুসলিম, তারপরে মুমিন হয়। অর্থাৎ যে ন্যূনতম ঈমানের অধিকারী, মুতলাকুল ঈমান, ন্যূনতম ঈমানের অধিকারী সে মুসলিমই আছে। যদি আরেকটু বেশি হয় তখন সে মুমিন হয়। তো এর অর্থ হচ্ছে আমরা যারা আমাদের কেবলার অনুসরণ করে তাদেরকে আমরা মুসলিম বলবো, মুমিন বলবো। এমন কি আমরা আরও বলতে পারি, সেটা হচ্ছে যে তারা
মোমেন, মুসলিম, মোমেন, মহসেন, আরও একটু উচ্চ পর্যায়ে যেতে পারে, কিন্তু সর্বনিম্ন পর্যায়ে তিনি উল্লেখ করে দিচ্ছেন যে যারা আমরা কেবলা অনুসরণ করে চলে তারা মুসলিম, মোমেন, একদিকে তারা মুসলিম, আরেকদিকে তারা মোমেন, এটা তাদেরকে আমরা তারা কেবলা অনুসারী, এদেরকে আমরা মুসলিম মোমেন নামে ডাকবো কতক্ষণ পর্যন্ত? মা দামু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুতারিফিন, যতক্ষণ পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা অস্বীকার করবে, ওয়া আল্লাহু বিকুল্লি মা ক্বালা আও আখবারা মুসাদ্দিকিন, এবং যতক্ষণ পর্যন্ত তিনি রসুল যা বলেছেন, যা সংবাদ দিয়েছেন সেটাকে যথাযথভাবে সত্য বলে বিশ্বাস করবে। এখানে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তিনি মুরজিয়াতুল ফুকাহার নীতিতে চলেছেন। মুরজিয়াতুল ফুকাহার হচ্ছে তাদের বিশ্বাসের সাথে ঈমান হলো বিশ্বাস, আর মুখে উচ্চারণটা হচ্ছে ইজরাউল আহকাম, দুনিয়ার বুকে তার উপর হুকুম জারির জন্য জরুরি। এই জন্য তারা ঈমানকে এর সাথে সীমাবদ্ধ করে দিয়েছেন, শুধু তাসদিক বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। মূলত এটা হওয়া দরকার ছিল এরকম, যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অংশ হিসেবে বলি, অনুসাম্মি আহলা কিবলাতিনা মুসলিমিনা মুমিনিনা মুহসিনিন। হ্যাঁ, তো 3 ভাগ করব। মাদাম বিমাজাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতারিফিনা, যতক্ষণ পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে তা স্বীকার করবে, ওয়াল্লাহু বিকুল্লি মা ক্বালা ওয়া আখবারা মুসাদ্দিকিন, এবং রাসূল যা বলেছেন এবং যা সংবাদে তা স্বীকৃতি দিবে, এবং মুসাদ্দিকিনা ওয়া আমিলিনা লাহা বলতে হবে। মুতারিফিনা বিল লিসান, মুখে স্বীকার করতেছে, অন্তরে বিশ্বাস করতেছে, ওয়াল আমিলিনা লাহা বিল আরকান, এটুকু বাড়াতে হবে। এই জন্য যাতে করে আমাদের আমলের বাইরে সে মুখে স্বীকার করলেই ইমানদার থেকে যাবে, মুসলিম আর মুমিন হয়ে যাবে এবং মুহসিন হয়ে যাবে, এটা সম্ভব না। বরং মুতারিফিন স্বীকৃতি দিচ্ছে সে মুখে, আর যা রসুল বলেছেন, যা বলেছেন এবং সংবাদ দিয়েছেন তা সত্য বলে বিশ্বাস করেছে, সাথে সাথে ওয়া আমিলিন, এবং তারা সেটা অনুসারে আমলও করে। হ্যাঁ, মুসাদ্দিকিন ও আমিলিন, এবং আমলও করে সেটা অনুসারে, তাহলে তারা ইমানদার থাকবে, তারা ইমানদার বাইরে যাবে না। এখানে একটা লম্বা জিনিস হচ্ছে আহলুল কিবলা কারা। আহলুল কিবলা হচ্ছে যারা কেবলার অনুসরণ করে। কেবলার অনুসরণ কেমনি বোঝা যাবে? সালাত আদায় করে। তাহলে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করছে ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু ইমানদার থাকতে পারতেছেন না। ইমাম তাহাবীর কথা অনুসারেই আহলুল কিবলা অর্থ এটাই, যারা সালাত আদায় করে। আহলুল কিবলা বোঝা যাবে কেবলার দিকে ফিরে সালাত আদায় করে। এই জন্য অনেকে আপনি দেখবেন কুফরি তাদেরকে স্পষ্ট থাকার পরেও সৌদি সরকার বা বিভিন্ন হজের সময় তাদের কিন্তু নিষেধ করে না। কেন নিষেধ করে না? প্রকাশ্যে তারা বলে না, অন্তরের ভিতরে কিন্তু কুফরি তারা পোষণ করছে। যেমন বোহরা বা যারা আছে শিয়াদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী, এরা কিন্তু বা বেশিরভাগ শিয়াই বলতে পারেন, বেশিরভাগ শিয়াই তারা কিন্তু কুফরি লালন করে, এবং তাদের এক একটা কথা কুফরির চেয়েও মারাত্মক। এবং সাধারণ মানুষ আর মুশরিকরা যেটা বলতো না, তারা এরকম কথাবার্তা বলে, নাউজুবিল্লাহ। তো এরা কিন্তু আহলুল কিবলা হয়ে যাচ্ছে। কেন? তারা কেবলার দিকে ফিরে চলে, কেন? নামাজ পড়ার জন্য। তো যারাই কেবলার দিকে চলে, কেবলার দিকে ফিরে সালাত আদায় করে, এদেরকে আহলুল কিবলা বলা হবে। আহলুল কিবলা কি করে? আহলুল কিবলাদেরকে ইমানদার আমরা বলবো, তবে শর্ত হচ্ছে 3টি জিনিসের। একটি হচ্ছে মুখে স্বীকৃতি থাকতে হবে, অন্তরে বিশ্বাস থাকতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেই সংবাদ বিশ্বাস করতে হবে, রসুল নির্দেশ মানতে হবে, রসুল নিষেধ পরিত্যাগ করতে হবে, রসুল শরীয়ত মানতে হবে। 4টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এগুলিকে কোনো একটি জিনিসকে পরিত্যাগ করতে পারবে না। এগুলিকে মুখে স্বীকৃতি দিবে, অন্তরে বিশ্বাস করবে এবং কর্মকাণ্ডে প্রতিপালন করবে। এদেরকে আহলুল কিবলাকে আমরা কোনো রকমেই আমরা এদেরকে মুসলিম মুমিন বলবো, কাফের বলবো না। তবে শর্ত হচ্ছে ন্যূনতম জিনিসটা তার থাকতে হবে। ন্যূনতম কি? আমরা গত বিভিন্ন পর্বে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে যে ন্যূনতম পর্ব হচ্ছে, এটাকে বলা হয় মুতলাকুল ঈমান, নামমাত্র ঈমান। প্রত্যেকটা জিনিসের, অর্থাৎ তার 5টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে, আবারও বলছি, 5টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে তার অন্তরের কথা কি? অন্তরের কথা হচ্ছে স্বীকৃতি। আর মুখের কথা এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের আমল কি? সেটা হচ্ছে অন্তর আমল হচ্ছে ভালোবাসা, আশা, ভয়, একটু থাকতে হবে তার মধ্যে। আর মুখের কথা হচ্ছে কি? মুখের আমল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাহ্যিক আমলের মধ্যে সালাতটা থাকতে হবে, এবং সালাত এবং যাকাত যদি তার জাকাতের ফরজ হয়ে থাকে, জাকাতটা তার এটার ভিতরে ঢুকবে। তবে জাকাত যেরকম এটার সাথে অন্যগুলো একই পর্যায়ে নয়। যেমন কেউ
হয়তো সে হজ করলো না, তাহলে গুনাহগার হবে। হজ না করার কারণে কিন্তু সালাত না পড়লে কাফের হয়ে যাবে, কত পার্থক্য। তাহলে বোঝা গেল যে বাহ্যিক আমলের মধ্যেও কিছু লাগবে। তো একজন মানুষ 5টা জিনিস তার মধ্যে পাওয়া যেতে হবে আহলুল কিবলা বলার জন্য। সংক্ষিপ্ত নাম শুধু নামমাত্র হলে পাওয়া যেতে হবে। সেটা কি? তিনি অন্তর দিয়ে বিশ্বাস করেন, অন্তরের বিশ্বাস তার রয়েছে, মুখের স্বীকৃতি তার রয়েছে, দুইটাই কথা। অন্তরের আমল, অর্থাৎ তিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, এটা তার থাকতে হবে, আশা ভয় এগুলো থাকতে হবে তার, এটা অন্তরের আমল। মুখের আমল থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, অর্থাৎ সালাতের জন্য যেগুলো দরকার এবং অন্যান্য সময় তাসবিহ পাঠ করেন। আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গের আমল একটু হলো লাগবে, যেমন সালাদটা তার লাগবে, যাতে করে পুরো অঙ্গগুলি তার আমলের ভিতরে চলে আসে। তাহলে 5টি জিনিস যদি কোনো কোথাও পাওয়া যায় তাহলে সে অবশ্যই তাকে ইমানদার মুসলিম মুমিন বলবো। 5টির মধ্যে কোনোটা পুরোপুরি ঘাটতি হয়ে গেলে, অল্প না পুরোপুরি ঘাটতি হয়ে গেছে, সে তখন আর ইমানদার হবে না, মুসলিমও হবে না, মুমিনও হবে না। তো এখানে একটু ব্যাখ্যা সাপেক্ষ জিনিসটা এই জন্য আমরা ব্যাখ্যা করে দিলাম। তাহলে বুঝতে পারলাম যে ইমানদার বলতে আমাদের দেশে যেটা বলা হয়, অনেক সময় দেখা যায় আহলুল কিবলাকে ইমানদার বলতে, আহলুল কিবলাটাই তো বুঝে নেই। আহলুল কিবলা তো ওই ব্যক্তি যে ব্যক্তি সত্যিকার সালাত আদায় করে। যে ব্যক্তি সালাত আদায় করে সে কি করে, বাহ্যিকভাবে যেটাই হোক, মানুষের থেকে আল্লাহর কাছে যেটা ধরা পড়বে, বাহ্যিকভাবে কী করে সে, বাহ্যিকভাবে সে আল্লাহকে মানছে, অর্থাৎ কাউলুল কলব তার মধ্যে আছে, কাউলুল লিসান তার মধ্যে আছে, আমলুল কলব আছে, আমলুল লিসান আছে, আর আমলুল জাওয়ারে আছে। 5টি জিনিস তার মধ্যে আছে একটা যদি সালাত আদায় করে। এই জন্য সালাতটাকে ধরা হয়েছে মানদণ্ড, ইমানের মানদণ্ড হিসাবে। সালাত যে ব্যক্তি ঠিকমতো আদায় করবে তার এই আহলুল কিবলা তাকেই বলা হবে। কেবলা মানে আমাদের বাইতুল্লাহকে মানে, কেবলা মানে অন্য কোনো দিকে ফিরে সালাত আদায় করে না। যারা অন্য দিকে ফিরে সালাত আদায় করে তারা আবার ইমানদার কখনো হবে না, যত রকমের ইমানের দাবি সে করুক না কেন। যেমন কারা করে, যেমন বাহাইরা তাদের কেবলা বানিয়ে নিয়েছে সাইপ্রাসের দিকে, কবরসের দিকে, তারা ওই দিকে ফিরে সালাত আদায় করে। আবার কেউ ইয়ের দিকে বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করে তাদের। তাহলে বোঝা গেল তারা আবার আমাদের কেবলা সম্পূর্ণভাবে বিরোধী। কারণ কেবলা বুঝতে হলে অবশ্যই তার সালাত থাকতে হবে। তাহলে বোঝা গেল যে ইমানদার কখনো ইমান যদি তার থাকে সে কেবলার বাইরে চলতে পারে না। আর কেবলা যদি মানে সালাত আদায় করতে হবে। আর যে ব্যক্তি আহলুল কিবলা তাকে আমরা ন্যূনতম মুসলিম মনে করি, এর থেকে উপরে উঠলে ভালো কাজ করলে মুমিন মনে করি, এর চেয়ে আরও উপরে গেলে তিনি মুহসিন পর্যায়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সর্বনিম্ন পর্যায়ে মুসলিম থাকতে হলে তার মধ্যে 5টি জিনিসের সমন্বয় থাকতে হবে। ইমানের যে 5টি জিনিস, আল ইমানু কাউলুন ওয়া আমাল, ইমান কথা এবং কাজ, এটা সমন্বয় তার মধ্যে দেখা যেতে হবে। এটা হচ্ছে আজকের দার্স। আমরা আজকের দার্স এখানে সমাপ্ত রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।